উপকারী ছাড়া কোনোদিন সে কাউকে কোনোদিন শত্রু মনে করেনি। সে নির্ভয়তে হত্যা এলাকায় একা একা মোটর সাইকেলে চলেছে, মানুষের ভালোবাসা দিয়েছে। নিশ্চয় কোনো পরিকল্পিতভাবে তাকে এই হত্যা করা হয়েছে। জনাব আনারুল আজিম আনার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা করেছে তাদের তদন্ত করে আমি তাই নিয়ে আসে সঠিক বিচার চাই। আর আমরা আমাদের যে অভিভাবক হারালাম, কালীগঞ্জবাসী যে অভিভাবক হারাইলো এ বলার না, মানুষ জানবে কাকে হারালাম। বাড়ি বাড়ি যেত মোটর সাইকেলে, কাউকে নিত না, রাত নেই 12টা নেই, কার অসুস্থ খবর নিত, চিকিৎসার টাকা দিত, অ্যাক্সিডেন্ট করলে অ্যাম্বুলেন্স নিজে চালিয়ে নিয়ে যে রুগীদের বাঁচানোর জন্য যশোরে পর্যন্ত চলে যেতেন। কারোর অপেক্ষা তিনি করেননি। এরাম নিঃস্বার্থবান মানুষ এইভাবে চলে যেতে পারে না। আমাদের কাঁদিয়েছে। আনারুল আজিম আনার সাহেব খেলার মধ্য দিয়েই তার পরিচিতি লাভ করে। তারপরে উনি কালীগঞ্জ এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এই ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দুইবার নির্বাচিত হয়েছেন। তারপর পৌরসভার নির্বাচনে 2004 সালে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু জাতীয় ঐক্য জোট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছে তার বিজয়কে ছিনিয়ে নিতে পারেনি। তারপর 2009 সালে উপজেলা নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে উনি উপজেলার চেয়ারম্যান হিসেবে 5 বছর দায়িত্ব পালন করে। তারপর আব্দুল মান্নান সাহেব তখন অবশ্যই এমপি ছিলেন। পরবর্তীতে উনি পরপর 3বার এমপি নির্বাচিত হয়ে এই কালীগঞ্জের এমপির দায়িত্ব পালন করে আসছেন।